একদিন এক শিক্ষক ক্লাসে এলেন। এসে গম্ভীরভাবে এক ছাত্রকে বললেন, এই যে তুমি, হ্যাঁ তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। ছাত্রটি হতবাক হয়ে এদিক সেদিক তাকিয়ে বলল, বুঝতে পারলাম না স্যার, কেন? শিক্ষক তখন বললেন, আমি যখন একবার বলেছি বেরিয়ে যাও তো বেরিয়ে যাও। ছাত্রটি পুরো ক্লাসরুমের চারদিকে তাকালো, সহপাঠীদের দিকেও তাকালো। তারাও অবাক, আশ্চর্য, হতবাক। সে মাথা নত করে ধীরে ধীরে ক্লাস থেকে বেরিয়ে গেল। শিক্ষক তখন হেসে বললেন, আচ্ছা বলো তো, নিয়ম নীতি আইন কি কাজে লাগে? কেন সেসব তৈরি করা হয়েছে? একজন বলল সমাজ নিয়ন্ত্রণ করতে, আর একজন বলল মানুষের অধিকার রক্ষা করতে, আর একজন বলল ন্যায় বিচারের জন্যে। আরও কয়েকজন উত্তর দিতে যাচ্ছিল। শিক্ষক হাত তুলে তাদের থামিয়ে দিলেন। শিক্ষক বললেন, আমি কি তোমাদের এক সহপাঠীকে একটু আগে ক্লাস থেকে বের করে দিয়ে তার প্রতি ন্যায় বিচার করলাম? সকলে নির্বাক, তবু মাথা নেড়ে বুঝিয়ে দিল যে অন্যায় হয়েছে তাদের সহপাঠীর সঙ্গে। শিক্ষক বললেন, হ্যাঁ আমি অবিচার করেছি। তাহলে তখন তোমরা কেন কেউ প্রতিবাদ করলে না? কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করলে না? কেন তোমরা সহপাঠীর প্রতি আমার এই অন্যায় অবিচার সহ্য করে নিলে? আমাকে কেন এই অন্যায়টা করতে দিলে? শিক্ষক চুপ করে গেল। ক্লাসে শ্মশানের নিস্তব্ধতা। শিক্ষক বললেন, দেখো, এই মাত্র তোমরা যা শিখলে তা 100টা বই পড়ে বা 10টা ক্লাস করেও শেখা যায় না, কেউ শেখাতে পারে না। এখন তোমরা এটা অনুভব করলে, অভিজ্ঞতা থেকে শিখে ফেললে যে এমনটা তোমাদের সাথে ঘটলে কেমন লাগবে, কি হবে। দেখো, তোমরা প্রতিবাদ করোনি কারণ তোমরা কেউ নিজেরা আক্রান্ত হতে চাওনি। তোমাদের এই মনোভাব এবং মানসিকতা একদিন তোমাদের বিরুদ্ধে যাবে। যদি তোমরা ভেবে থাকো এতে আমাদের কি যায় আসে, আমাদের সঙ্গে তো এমনটা হয়নি, হবেও না কোনো দিন। তাহলে আমার এটা বলতে খুবই খারাপ লাগছে, সাথে সাথে দুশ্চিন্তা হচ্ছে যে আজ তুমি অন্যের সাথে হওয়া অন্যায় অবিচারের প্রতিবাদ যদি না করো, এমন একদিন আসতে পারে যেদিন তোমার সাথে ঘটে যাওয়া অন্যায় বা অপরাধের প্রতিবাদ করার জন্য তোমার পাশে তুমি কাউকে পাবে না, কেউ তোমার হয়ে দাঁড়াবে না, কোনো রকম সাহায্য তুমিও কারোর থেকে পাবে না। তাই আমার সাথে হয়নি বলে আমরা পাশ কাটাতে পারি না, দায় এড়াতে পারি না। আমরা মানুষ হলাম সামাজিক প্রাণী, একে অপরের সঙ্গে আমরা বাঁচি। আমাদের প্রত্যেকের তরে কাজ করা উচিত, থাকা উচিত। আনন্দ নয়, বেশি করে বিপদ আপদের সময়। তখন ক্লাসে ফিসফিস ফিসফাস শুরু হলো। শিক্ষক বললেন, কেউ কিছু বলবে? একজন তখন বলল, স্যার আপনি ঠিক করেননি। আর একজন আরও জোরে বলল, আপনি ওকে বিনা কারণে বের করে দিলেন কেন? সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, স্যার আপনি ন্যায় বিচার করেননি, ন্যায় বিচার করেননি। শিক্ষক হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে সেই ছাত্রটিকে ক্লাসে ডেকে এনে সকলের সামনে তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে তার জায়গায় বসতে বললেন। শিক্ষক দৃঢ় কণ্ঠে বললেন, আজ আমি তোমাদের যা শেখালাম তা হলো তোমাদের প্রতিবাদ করার ক্ষমতা ও অধিকার নিয়ে যা অন্যায় অবিচার তার বিরুদ্ধে এবং ন্যায় ও সুবিচারের পক্ষে সব সময় প্রতিবাদ করবে, তা সে নিজের জন্যই হোক বা অপরের জন্যই। তাই আমাদের সকলের উচিত, আমরা কি প্রত্যেকে আমরা
প্রত্যেকের তরে